শেয়ার করে দিবেন, আমাদের পাশেই থাকবেন, এটাই আমি চাই। তো এই তো সকালের কাজকর্ম তো সব শেষ, ছেলে মেয়েরা স্কুলে চলে গেছে, সবকিছু গুছানো শেষ, ঘর মোছা শেষ। এখন দেখি কি কি রান্না করা যায়। আজকে বেশি কিছু রান্না নাই, হালকা পাতলা। চলেন দেখাই আপনাদের। তো এই তো রান্নাঘরে চলে আসলাম। এই যে এখানে আছে সিম, বেগুন, দুইটা বেগুন আছে, সিম আছে, এগুলো দিয়ে। আর এখানে ওদের আব্বু কুড়া চিংড়ি মাছ আনছিল, এখান থেকে যদি বড় কয়েকটা পাওয়া যায় তাহলে বড় কয়েকটা দিয়ে এই সিম আর বেগুন দিয়ে রান্না করবো দুপুরের জন্য। এগুলো এখন বাছতে হবে। আর এখানে টমেটো আছে, টমেটো দিয়ে পাঙ্গাস মাছটা ভুনা করবো রাত্রের জন্য। আর এখানে আম রাখা হয়েছে, কিছুটা দিয়ে ডাল রান্না করছিলাম। আর আছে এখানে দেড়টা আম আছে, একটু পরে ছেলে মেয়েরা আসলে এটা ভর্তা করে দিব, ওরা খাবে। কারণ বাইরে তো অনেক গরম, টকটক জিনিসটা খাইলে ভালো লাগবে। এই তো আমার আজকে রান্না বাড়া হালকা পাতলা। গরিবের রান্না বাড়া আর কি দেখবেন আপনারা। এই তো ঠিক আছে, আবার ফিরে আসবো সবকিছু রেডি করে। এই তো চলে আসলাম, মাছগুলো বাছা হয়ে গেছে আমার। এই মাছগুলো বাছতে আমার অনেক সময় লাগছে, অনেক ময়লা ছিল মাছগুলোর মধ্যে। তারপর কিছু গুঁড়া মাছও ছিল, মাছগুলো আলাদা করছি। আর এগুলো তুলে রাখবো ফ্রিজে। আর কিছুটা নিয়েছি এখানে, এটা দিয়ে বড়া বানাবো। তবে এখন বানাবো না, সন্ধ্যার পরে এটা দিয়ে বড়া ভাজবো, তখন আপনাদের দেখাবো। গুঁড়া চিংড়ি বড়াটা আবার খাইতে ভালো লাগে। আর এই যে বড় কয়েকটা মাছ পাইছি, এই মাছটা দিয়ে এগুলো রান্না করে ফেলবো। আর এখানে এই যে মাছ বোনার জন্য টমেটো কেটে নিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ আছে। আর একটা মজার বিষয় কি জানেন, গুঁড়া চিংড়ির মধ্যে কতগুলো দেশি কাঁকড়া পাইছি আমি, দেখেন কি সুন্দর। দেখছেন কি সুন্দর ছোট ছোট কাঁকড়াগুলো। যদি আর একটু বড় হইতো তাহলে আমি ওদের ভেজে দিতাম এগুলো। ভালোই লাগে দেখতে। আর ওরা স্কুল থেকে চলে আসছে, এখন ওদের একটু আম ভর্তা বানিয়ে দিয়ে আসি। এই তো আমটা আমি কেটে নিচ্ছি, এর মধ্যে চিনি দিছি, লবণ দিছি, কাঁচামরিচ দিছি। কাঁচামরিচ বেশি দিই নাই কারণ ঝাল খেতে পারবো না। এটা এখন ভালো মতো চটকাই, একটু নরম করবো, নরম করে ওদের কাছে দিয়ে আসবো খাওয়ার জন্য। এই তো দর্শক দেখেন, বলছিলাম কাঁকড়াগুলো ফেলে দিব, এখন ছেলে আসছে, ছেলে দেখে বলতেছে আমাকে ভাইজা দাও। এই তো ভাজলাম। এই কাঁকড়া ভাজাটা অনেক মজা, দেখেন কি সুন্দর মুচমুচে করে ভাজছে। তো এখন চলেন দিয়ে আসি। নাও খাইয়া বলো কেমন হচ্ছে। আর এখানে একটা ফুকিনি বসে আছে খাওয়ার জন্য, এই দেখেন বাটি নিয়ে বসে আছে। ওনাকে কি দিতেছে না, ওনার মুখ দিয়ে লোল পড়তেছে খাওয়ার জন্য। এই তো আমার রান্না বাড়া শেষ, দেখেন রান্নাটা কেমন হয়েছে। তো মাছ বোনাটা
কারণ আর কিছু নাই, মাছ ভুনা দিয়ে খেতে হবে রাত্রে, এই জন্য একটু ঝোল ঝোল রাখছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ওই যে সিম বেগুন আলু দিয়ে একবার মাখা মাখা করে একটা নিরামিষের মতো তরকারি রান্না করছি। এই হচ্ছে আমাদের রাত দুপুর খাওয়া দাওয়া। আর বাচ্চাদের জন্য আম ভর্তা বানাইছিলাম, তো ওদের এখন দিয়ে আসি আর বলি কেমন হয়েছে খাইতে। আম ভর্তা খাও, খায় বলো কেমন হয়েছে। ভাইয়ার জন্য একটু তুলে দাও বাটিতে। আর এখানে ভূতের আহট দেখতেছে। সাইমা এখানে আসো। সাইমা, সাইমাকে ডাক দাও, দিয়ে আসো। ভাইয়ারি দিয়ে আসতে গেছে। তো যদি আমাদের ভালো লাগে বা আমাদের ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগে, তবে আমাদের সাথেই থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশেই থাকবেন। আমরাও আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের ভালোবাসা চাই, এই আর কিছু না। আজকের মতো দুপুর ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফিজ।